নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। গোচর ফল মীন রাশি এপ্রিল মাস। গোচর ফল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে রাশির অবস্থানগত ফল। একটা রাশিতে একটি গ্রহ যে পরিণাম দেবে, অন্য রাশিতে শিফট করার সাথে সাথে তার ফল দেওয়ার মধ্যে পার্থক্য, এই বিষয়টি চলে আসবে। এটাকেই গোচর ফল বলে বা রাশি ফল বলে। সুতরাং এই জায়গা থেকে একটা সার্বিক সিদ্ধান্তে আসা যায় বা স্থূল বিচার করা সম্ভবপর হয়, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী ভীষণ রকম প্রয়োজনীয়। বর্তমান বিশ্ব আঙ্গিকের ক্ষেত্রে আমাদের প্রত্যেকের লাইফ অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। মিডল ইস্টে ইতিমধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যেও যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েই রয়েছে। এই হেন পরিস্থিতিতে আপামর জনসাধারণের ক্ষেত্রেই কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ এপ্রিল মাসে আসতে চলেছে। আমি বাছাই করে কোন গ্রহ আপনাকে এই মাসটিতে কি দিতে চাই সেই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। আপনার রাশি বা লগ্ন যদি হয় মীন, সেক্ষেত্রে মীন রাশির দ্বিতীয় ঘরে শুক্র অবস্থান করে রয়েছে এপ্রিল মাসের 20 তারিখ পর্যন্ত। এই শুক্র আপনার জন্য তৃতীয় পতি এবং অষ্টম পতি। সুতরাং এই শুক্র কিন্তু মীন রাশির সাপেক্ষে যোগকারক গ্রহ নয়, কিন্তু অবস্থান রয়েছে কোথায়? আপনার দ্বিতীয় ঘরে, আর্থিক জায়গাতে, যেখান থেকে সেভিংসের বিচার হয় সেখানে রয়েছে শুক্র। তাহলে এখানে দুটো বিষয় হতে পারে। এক, আকস্মিকভাবে আপনার অর্থ প্রাপ্তির একটি সম্ভাবনা, সেটি কিন্তু শুক্রের আনুকূল্যে তৈরি হতে পারে। আবার একই রকমভাবে যারা লোন নেওয়ার জন্য কোনো একটি জায়গায় অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছেন, কিছুতে লোন অ্যাপ্রুভেল হচ্ছে না, হঠাৎ করেই তাদের লোন অ্যাপ্রুভেল হয়ে যাওয়ার জায়গা, সেটি শুক্রের জন্য হতে পারে। শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা, সেটি কিন্তু মীন রাশির এপ্রিল মাসের শুরুতেই তৈরি হয়ে রয়েছে। তবে আকস্মিকভাবে যা কিছু ঘটবে, আকস্মিকভাবে ঘটবে, হঠাৎ করে ঘটবে, এই বিষয়টিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। একই রকমভাবে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র যদি অত্যন্ত নেগেটিভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু শ্বশুর বাড়ির সাথে বাকবিতণ্ডা অথবা শ্বশুর বাড়ির জন্য আপনার পকেটের অর্থ ব্যয় হচ্ছে, এই ধরনের ঘটনা সেটিও ঘটতে পারে এপ্রিল মাসের 20 তারিখের মধ্যে। তারপর কিন্তু এই শুক্র আপনার রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থান করবে এবং বৃষ রাশিতে শুক্র অবস্থান করাকালীন এমন কোনো ব্যক্তির সংস্পর্শে আপনি আসতে পারেন যে কিনা আপনার সমস্যার সমাধানের রাস্তা তৈরি করে দিতে পারে। কমিউনিকেশনের জায়গায় আপনার ডেভেলপমেন্ট, সেটি কিন্তু লক্ষ্য করা যাবে। আইটি সেক্টরের যারা কর্মরত অবস্থায় রয়েছেন, তারা কিন্তু এপ্রিল মাসের 20 তারিখের পর পজিটিভ রেজাল্ট পাবেন। ছোট ভাই, ছোট বোন, তাছাড়া আপনার নিচে যে সমস্ত কর্মচারীরা কাজ করছে, তাদের সহায়তা, সেটি আপনি আশা করতে পারেন এপ্রিল মাসের 20 তারিখের পর থেকে। তাহলে ওভারঅল শুক্রকে খুব একটা ভালো বলা যাচ্ছে না। আকস্মিকভাবে কোনো ঘটনা সেটি এপ্রিল মাসে ঘটতেই পারে। যাদের শুক্রের দশা এবং অন্তর্দশার মধ্যে রয়েছেন, তারা বিষয়টি খেয়াল করে দেখবেন। এরপর আমি যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব, সেই গ্রহটি হচ্ছে মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু আপনার জন্য সর্বাপেক্ষা শুভ গ্রহ, যে বর্তমানে চতুর্থ ঘরে অবস্থান করে রয়েছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার যোগ, সেটি কিন্তু এপ্রিল মাসে মীন রাশির জীবনে চলে আসতে পারে। দ্বিতীয়ত, বাড়ি তৈরি করার কথা যারা চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু এপ্রিল মাসে শুরু করতে পারেন। বাড়িতে যে কোনো ধরনের মাঙ্গলিক অনুষ্ঠানের সাথে সাথে গৃহে কোনো ধরনের পরিবর্তন, এটাও কিন্তু আপনাদের জীবনে চলে আসতে পারে। যে সমস্ত মানুষজন ভাড়াটা নিয়ে প্রবল সমস্যার মধ্যে রয়েছেন, তাদের জীবনে কিন্তু একটা স্থিতিশীল পরিস্থিতি, সেটা বৃহস্পতির অনুকম্পায় তৈরি হতে পারে। এই বৃহস্পতির দৃষ্টি আপনার কর্মভাবের উপর থাকবে, সুতরাং কর্মক্ষেত্রে একটা স্টেবিলিটি বা স্থায়িত্ব, সেটি কিন্তু বৃহস্পতির আনুকূল্যে আপনাদের জীবনে তৈরি হতে পারে। যে সমস্ত কর্মচারীরা বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনাদের চাকরি নিয়ে একটা সংশয় সন্দেহ তৈরি হয়ে রয়েছে, তারা কিন্তু এপ্রিল মাসটিতে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। হঠাৎ করে ইনক্রিমেন্ট হওয়ার একটি যোগ, সেটি কিন্তু প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। সুতরাং আর্থিক দিক দিয়ে ডেভেলপমেন্ট, সেটি কিন্তু আপনারা বৃহস্পতির আনুকূল্যে পেতে পারেন, এই বিষয়টি ইন্ডিকেট করছে। তবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে, তার উপর নির্ভর করবে আপনি কতটা সুফল বা কুফল পেতে পারেন। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব, সেই গ্রহটি হচ্ছে কেতু। দেখুন, খুব ভালোভাবে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন, বর্তমান সময়ে কিন্তু মীন রাশির ষষ্ঠ ঘরে কেতুর উপস্থিতি আপনাকে কিছুটা হলেও শ্লথ করে দেওয়ার চেষ্টা, সেটি কিন্তু করবে।
কিছুটা অলস প্রকৃতির বর্তমান সময়ে আপনাকে করে ফেলতে পারে। আপনার কাছে প্রচুর কাজ রয়েছে। স্বাভাবিক অর্থেই মীন রাশির মানুষ কিন্তু একটু আবেগপ্রবণ হয়ে থাকে। বুদ্ধিমত্তা সহকারে সিদ্ধান্ত না নিয়ে মনের কথা শুনে চলার অভ্যাস সেটি কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর যেহেতু আপনাদের ষষ্ঠ ঘরে কেতু রয়েছে, আপনারা পরিশ্রম বিমুখ এটা হয়ে পড়তে পারেন। এই জায়গায় আপনাদেরকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে। দ্বিতীয়ত, এই ঘরটি থেকে কিন্তু গোপন শত্রুতার বিচার করা হয়। বর্তমান সময়ে কিন্তু আপনার ক্ষতি করা মানুষের সংখ্যা সেটি হঠাৎ করেই বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে এপ্রিল মাসের কুড়ি কুড়ি তারিখের পর থেকে যখন শুক্র তৃতীয়ভাবে অর্থাৎ বৃষ রাশির ঘরে অবস্থান করবে, সেই সময়ে কিন্তু আপনি আপনার নিকট আত্মীয়দের দ্বারা কোনো ক্ষতি আপনার লাইফে তৈরি হয়ে যেতে পারে। হঠাৎ করেই দাম্পত্য জীবনে একটা সন্দেহের বীজ সেটা কোনো কারণে তৈরি হয়ে যেতে পারে এপ্রিল মাসের 20 তারিখের পর। এই জায়গাটি আপনাদেরকে একটু খেয়াল করে দেখতে হবে। শারীরিক দিক দিয়ে কোনো অসুস্থতা সেটা তৈরি হয়ে যেতে পারে, এই বিষয়টিও আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। বিশেষ করে আপনাদের নার্ভাস সিস্টেমে কোনো প্রবলেম এটা চলে আসতে পারে। জলবাহিত রোগ বা জীবাণু সংক্রমিত কোনো রোগের কবলে আপনারা আসতে পারেন। সুতরাং এই জায়গাতেও একটু সাবধান হয়ে পথ আপনাদেরকে চলতে হবে। আপনাদের রাশির অধিপতি অর্থাৎ সিংহ রাশির অধিপতি গ্রহ, ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, সে কিন্তু আপনার রাশির উপর অবস্থান করে রয়েছে। এই জায়গাটিকেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। হৃৎপিণ্ডে কোনো সমস্যা এটাও কিন্তু আপনাদের তৈরি হতে পারে। সুতরাং স্বাস্থ্য সম্বন্ধে যথেষ্ট সাবধানতা বা চ্যালেঞ্জের সম্মুখীন মীন রাশির জাতক জাতিকা এপ্রিল মাসে হতে পারে। সুতরাং এই জায়গাতে যতটা সম্ভব আগাম সতর্কতা নেওয়া যায় সেটি আপনাদেরকে নিয়ে চলতে হবে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে বুধ। দেখুন, মীন রাশি সাপেক্ষে বুধ একটি যোগকারক গ্রহ। সে চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি গ্রহ। থাকছে কোথায়? আপনার রাশির দ্বাদশভাবে বর্তমানে অবস্থান করে রয়েছে। তাহলে বর্তমান সময়ে আপনাদের বাড়ি চেঞ্জ হওয়ার একটি সম্ভাবনা সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছেন। সেই সমস্ত মানুষ যারা চিন্তাভাবনা করছেন যে আপনারা বাড়ি চেঞ্জ করবেন বা একটা ফ্ল্যাটে রয়েছেন অন্য ফ্ল্যাটে যাবেন, বা যারা ভাড়া নিয়ে রয়েছেন অন্য জায়গাতে ভাড়া নেবেন, এই ধরনের একটা পরিস্থিতি এপ্রিল মাসে আপনাদের জীবনে আসতে চলেছে। তবে খুব সাবধানে পা ফেলবেন। যদি আপনাদেরকে বাড়ি চেঞ্জ করতে হয় তাহলে বাড়ির পরিবেশ পরিস্থিতি এটা কিন্তু ভালোভাবে দেখবেন। কারণ বুধ এখানে রাহু যুক্ত হয়ে রয়েছে। আপনি উপর থেকে যেটা দেখবেন অরিজিনালি সেটা নাও হতে পারে। লিগাল কোনো ইস্যু সেটা কিন্তু তৈরি হতে পারে। বাড়ি হস্তান্তর বা যে কোনো ধরনের প্রপার্টি ডিলিং করার ক্ষেত্রে লিগাল কোনো ইস্যু সেটা আপনাদেরকে বিপদে ফেলতে পারে। এই জায়গাটিও আপনাদেরকে যথেষ্ট সাবধানতা সহকারে বিবেচনা করে দেখতে হবে। শুধুমাত্র আবেগ দিয়ে নয়, কারণ মীন রাশির মানুষ আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয় অনেক ক্ষেত্রে। আপনাদের বুদ্ধিমত্তা এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করার পর ডিসিশন নিতে হবে। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলে কিন্তু আপনাদের বড় ধরনের কোনো ক্ষতি আগামী দিনে হতে পারে। এই জায়গাটিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আমি কেন তৎক্ষণাৎ ডিসিশন নেওয়ার কথা বলছি, তার কারণ হচ্ছে আপনার রাশির উপর 3টি অশুভ গ্রহ একত্রে অবস্থান করছে। শনি, মঙ্গল এবং রবি, এই 3টে মেজর পাপগ্রহ মীন রাশির ঘরে অবস্থান করবে সারা মাস জুড়েই। আর রবি সে থাকবে 15 এপ্রিল পর্যন্ত। তাহলে শনি রবি এটাকে যেমন 20 যোগ বলা হয়, জ্যোতিষশাস্ত্রে এই দুটি গ্রহকে পিতা পুত্র বলা হয়। এরা সামনাসামনি হয়ে যাওয়া মানেই হচ্ছে সন্তানের সাথে একটা বাক বিতণ্ডা সেটি কিন্তু ক্রিয়েট হয়ে যেতে পারে। স্বাভাবিক অর্থে আপনাদের মধ্যে সহ্য শক্তি এটা এক্সট্রিম লেভেলের রয়েছে। আমি একটা কথাই বলবো, যদি আপনার জীবনে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই যায় সেক্ষেত্রে নিজের মাথাকে ঠান্ডা রাখবেন। কারণ বর্তমান সময়ে আপনারা স্বভাব বিরুদ্ধ হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে ফেলতে পারেন। কারণ দ্বিতীয়পতি মঙ্গল এবং নবমপতি মঙ্গল সে এখন আপনার রাশির মধ্যে অবস্থান করে রয়েছে। সুতরাং আপনার মধ্যে হঠাৎ করেই রাগ ক্রোধ এটি ইনক্রিজ হয়ে যেতে পারে। না পাওয়ার হতাশা সেটা আপনাকে হঠাৎ করেই মনে পুড়িয়ে দিতে পারে। আপনার একটা লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্য আপনি স্পর্শ করতে পারছেন না, এটার জন্য মনের মধ্যে একটা ইরিটেশন তৈরি হতে পারে। আর তার বহিঃপ্রকাশ পিতা পুত্রের মধ্যে সংঘাত অথবা ফ্যামিলি লাইফের ডিস্টারবেন্স সেটা আপনি নিজেই ক্রিয়েট করে ফেললেন। এই ধরনের ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটতে পারে।
কারণ রাশির উপর যখন এই তিনটি মেজর পাপগ্রহ থাকে তখন কিন্তু অনেক সময়ই ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা সেটি তৈরি করে দেয়। যদি এইরূপ পরিস্থিতি আপনার জীবনে আসছে, মাথা ঠান্ডা রাখুন এবং যে কোনো ডিসিশন নেওয়ার আগে আপনার কাছের মানুষের সাথে একটু পরামর্শ করার পর সিদ্ধান্ত গ্রহণ করুন। সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা সেটি অনেকাংশে কমবে। মীন রাশির জন্য একই রকমভাবে দ্বাদশপতি এবং একাদশপতি শনিদেব সে লগ্নে রয়েছে, তাহলে আয় সেটা যদি ঠিকঠাক হয়ও অতিরিক্ত ব্যয় এই জায়গাটি আপনারা যতটা পারবেন নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা সেটি আপনাদেরকে ডেফিনেটলি করতে হবে। আকস্মিক দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের প্রবণতা সেটি কিন্তু মীন রাশির প্রবলভাবে রয়েছে, কারণ আপনার জন্য মঙ্গল নবমপতি এবং দ্বিতীয়পতি সে শনি রবি যুক্ত হয়ে রয়েছে। ভাগ্যর আপনার মনে হবে লাখ আপনার সাথ দেবে, কিন্তু এই মুহূর্তে যদি আপনি ভাগ্যের দোহাই দিয়ে বাড়িতে বসে থাকেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট কিছুতেই আসবে না। ষষ্ঠভাবে কেতু আপনাকে কিছুটা শ্লথ করে দিতে পারে, কিছুটা অন্ধবিশ্বাসে আসক্ত করে দিতে পারে। আবার শনি রবির এই কম্বিনেশন সেটা আপনাকে কিছুটা হলেও ইরিটেট করে ফেলতে পারে। লিগাল কোনো মিটারে জড়িয়ে পড়ার প্রবাবিলিটি সেটাও কিন্তু মীন রাশির জীবনে হঠাৎ করেই জীবনে আকস্মিক পরিবর্তন সেটা ক্রিয়েট করে দিতে পারে। সুতরাং পরিস্থিতি বিবেচনা করলে এপ্রিল মাসটি মীন রাশির জাতক জাতিকাদের কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং এটা বলা যেতে পারে। কিন্তু আপনারা যদি নিজেরা আত্মবিশ্বাস ধরে রাখতে পারেন এবং আবেগ নয় বুদ্ধি বিবেচনার দ্বারা যে কোনো ডিসিশন গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে যাতে করে আপনারা আপনাদের যে কোনো ধরনের প্রবলেমকে কাটিয়ে উঠতে পারেন। আশা করব সমস্যা তৈরি হলেও আপনারা নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে সেই সমস্যার মোকাবেলা করবেন। আরও একটা কথা বলে রাখবো, এপ্রিল মাসের 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ এবং 23 তারিখ এই যে 4টি দিন বিশেষভাবে সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে, কারণ এই সময়সীমার মধ্যে শনি এবং মঙ্গল ডিগ্রিগত দিক দিয়ে অত্যন্ত ক্লোজ ভাবে অবস্থান করবে। আর বিশ্ব আঙ্গিকের জন্যও এই 4টি দিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বড় কোনো ঘটনা বিশ্ব আঙ্গিকে এই সময়সীমার মধ্যে ঘটতে পারে এবং তার ইম্প্যাক্ট সেটা আমাদের জীবনেও পড়বে। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এবং ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।